আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ইফতারি বানাবো বিভিন্ন আইটেম। এই যে দেখুন অনেক আইটেম বানায় রাখছি। এগুলো আমি এখানে কি কি আছে আমি বলবো না, আপনাদের ফুল ভিডিওটা আপনারা দেখুন। কি কি বানাইছি আপনারা দেখতে থাকুন। তো চলুন আপনাদের দেখাই কি কি বানাইছি। দেখুন আমি ইফতার বানানোর জন্য যা যা লাগে সব রেডি করে নিছি। এই যে দেখুন এখানে বেগুনটা কেটে নিছি, লবণ পানিতে ভিজায় রাখছি, ভিতরে লবণগুলো ঢুকে বেগুনের। এই যে ডিমের চপ বানানোর জন্য এখানে ডিম কেটে নিছি। আমি বেশি একটা বানাবো না, একটাই বানাবো, সেই কারণে একটা ডিম নিয়ে নিছি, 4 পিস করে নিছি। এটা হচ্ছে আলু চপের জন্য। আলু চপের ভিতরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা আর কি যা যা লাগে সবই দিছি। এক্সট্রা ডিমও দিছি, 2টা ডিম গলায় দিছি। এখানে এসে পেঁয়াজু বানানোর জন্য ডাল বেটে নিচ্ছি এই যে। আর বুট রান্না করার জন্য এই যে আলুগুলো আমি ভেজে নিছি, আগে সিদ্ধ দিয়ে তারপরে কেটে ভেজে নিছি। বুটের জন্যই এখানে টমেটো আমি এই যে সিদ্ধ করে গলায় নিছি। এদিকে এই যে বুট রান্না করব, সেই কারণে বুটটাও সিদ্ধ করে নিয়ে নিছি। আর এখানে পানি নিয়ে নিছি। এখন বেসনটা গুলায় নিব। এই যে বেসনটা দিয়ে বেসনগুলো গুলায় নিব। তো চলুন সব কিছু দিয়ে একদম গুলায়টা নেই। তো চলুন এখন বেসনটা গুলায় নেই। এই বেসন আমাদের হাতে বানানো, একদম সবগুলো ডাল একদম কিনে, সব রকম ডাল, মসুর ডাল, এঙ্কার ডাল আর কি যা যা ডাল আছে সব ডাল একদম নিয়ে তারপরে বাঙায় নিয়ে আসছে। এটা হচ্ছে কেনা বেসন না। এই যে আমার বেসনটা গুলানো হয়ে গেছে। আমি বেসনে এই যে এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নিচে গরম মশলা আর কি সব দিয়ে দিছি। এই যে লবণ সব একদম একসাথে দিছি। আর খাবারের সোডাও দিয়ে দিছি কিছুটা, হালকা পরিমাণ। তো চলুন এখন ভাজাভাজিটা কমপ্লিট করে ফেলি। এগুলো সব ভেজে নেব এখন। তো এই যে আগে আমি বুটটা রান্না করে ফেলবো, তার জন্য এই যে কড়াই বসাই দিলাম, চুলা আগুনও ধরাই দিছি। এই যে আমি বুটের ভিতরে একদম সব একসাথে দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা সব 1 চা চামচ করে দিয়ে দিছি। তো এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে। দেখুন এখন দিয়ে দেবো তেল। তো চলুন তেলটা দিয়ে দিই। তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি, দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজের ভিতরে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিব। তো চলুন আদা রসুন বাটাটা দিয়ে দিই। হালকা পরিমাণ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা বেশি একটা ভাজবো না, হালকায় ভাজবো। এখন দিয়ে দিই হালকা পরিমাণ পানি। বেশি একটা পানি দিলাম না, হালকাই দিলাম। এখন টমেটো, আলু আর বুটগুলো একসাথে দিয়ে দেবো। আমি টমেটোটা দিয়ে দিই। এখন দিয়ে দেবো বুট আর ময় মশলাগুলো একসাথে দিয়ে দিব।
আলুটাও দিয়ে দিব। তো চলুন আলুটা দিয়ে দিই। এখন ভালো করে ভেজে নিব। এই যে দেখুন বুট রান্নাটা হয়ে গেছে। এই যে এখন নামায় ফেলবো। তো চলুন নামায় ফেলি। তো এই যে দেখুন আমার বুটটা রান্না করা হয়ে গেছে, নামায় ফেলছি এখানে। তো এই যে দেখুন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি, কড়াইটা গরম করে। তেল আমার গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে নিব। তো চলুন এখন পেঁয়াজটা ভেজে নেই। তো এই যে আমি এরকম শেপ নিয়ে নিছি পাতলা করে। এই যে দেখুন পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আপনাদের দেখে একটু উঠায়। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখছেন? অনেক সুন্দর হয়েছে। তো চলুন ভেজে নেই, ভেজে উঠায় আপনাদের দেখাই। তো দিকে পেঁয়াজ হইতে হইতে আমি এখন এখান দিয়ে ডিমের চপটা বানায় রাখবো। তো চলুন ডিমের চপটা বানায় রাখি। ডিমটা পুরো আলু দিয়ে আর কি ঢেকে দিব। এই যে দেখুন ডিমের চপটা একটা রেডি করে রাখছি, খালি ভেজে নিব। এই যে আমি এখানে বিস্কুট গুঁড়া করে নিচ্ছি। এই যে দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো উঠায় ফেলবো। এই যে দেখুন আমি সবগুলো পেঁয়াজ উঠায় ফেলছি। পেঁয়াজগুলো কত সুন্দর হয়ে ভাজা হয়েছে দেখুন আপনারা। এখন বাকিগুলো দিয়ে দিব। চলুন বাকিগুলো দিয়ে দিই। তো এই যে দেখুন আর পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখুন খুবই মশমশা হয়েছে। এই যে দেখুন মশমশা হয়েছে, ভিতরটা আপনাদের ভেঙে দেখাই। এই যে কত সুন্দর হয়েছে দেখুন। তো এখন এগুলো সাইড করে রাখবো। এদিকে আমি ডিমের চপটা ভেজে নিতেছি। এই যে দেখুন তো এই যে দেখুন আমার ডিমের চপটা হয়ে গেছে, এখন উঠায় ফেলবো। তো চলুন উঠায় ফেলি। কালারটা কত সুন্দর আসছে দেখুন। এই যে দেখুন আমি ডিমের চপগুলো উঠায় ফেলছি, এখন দিয়ে দিব আলুর চপটা বানায় ফেলবো। তো চলুন আলুর চপটা বানায় ফেলি। তো এই যে দেখুন আমার আলু চপগুলো ভাজা হয়ে গেছে, দেখাই। এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, এখন উঠায় ফেলবো। বাকিগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন আমি এখানে আলু চপগুলো উঠায় ফেলছি। এই যে কত সুন্দর হয়েছে দেখুন, গোল গোল আলু চপগুলো। এখন তেলে আমি এখন ভেজে নিব বেগুনি। তো চলুন বেগুনিটা ভেজে নিই। তো
এই যে দেখুন আমার বেগুনিটিও ভাজা হয়ে গেছে, উঠায় ফেলবো। তো এই যে দেখুন আমার সব ভাজা কমপ্লিট। এই দেখুন আলুর চপ, এগুলো হয়েছে তেলের ভিতরে অনেক ফোটা ফোটা থাকে, ওগুলো পুড়ে গেছে। এই যে দেখুন আলুর চপ কত সুন্দর হয়েছে দেখুন, পেঁয়াজু, বেগুনি, মানে যখন গরম গরম থাকে তখন অনেক ফুলা থাকে, এখন যে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে কইমা যায়। আর এই যে ডিমের চপ। তো আমার সবগুলো ভাজা কমপ্লিট। তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।